শিলিগুড়ির হাকিমপাড়া থেকে মনতোষ দত্ত। বিপন্ন পরিবেশ যদি বলি, গত 100 বছর পূর্বে পৃথিবীর নদ নদী জলবায়ুর যে পরিবেশ, তাপমাত্রা, গাছপালা, লোকসংখ্যা ছিল, শতবর্ষ পরে সেটা কত গুণ বেড়েছে তার পরিমাপ করা যাবে না। এই উন্নতির সাথে সাথে বেড়েছে দূষণের পরিমাণ। বনভূমি উজাড় করে হয়েছে নগর উন্নয়ন, বেড়েছে কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া। এই বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। পৃথিবীর উন্নয়নের অনিচ্ছাকৃত ক্ষতি আমাদেরকেই পূরণ করতে হবে। প্রত্যুষা, আমাদের সবাইকে গ্রামে, নগরে, বন্দরে, কারখানায় বাধ্যতামূলকভাবে গাছ লাগাতে হবে। সেই গাছ সালোক সংশ্লেষের সময় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং সেই সঙ্গে বাতাসে বিশুদ্ধ অক্সিজেন গ্যাস ছাড়বে। সবার মিলিত প্রচেষ্টায় বিপন্ন পরিবেশ ধীরে ধীরে স্বমহিমায় ফিরে আসবে। সত্যি আমাদের ভবিষ্যৎ বিপন্ন। বিশেষ করে শিশুদের খেলার মাঠ নেই, আছে বইয়ের বোঝা, আর আছে মা বাবার মোবাইল। তারা জেদ করে দুধ ভাতের পরিবর্তে ক্ষতিকারক চিপস, বিরিয়ানি, মোমো, চাউমিন ইত্যাদি ফাস্টফুড খাচ্ছে। বাড়িতে যে তাজা মাছ রান্না হয় তাতে ফরমালিন ব্যবহার করা হয়, যেটা মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। রাসায়নিক সার দেওয়া ফুলকপি, রং করা পটল, কাঁকরোল, করলা, ইঞ্জেকশন দেওয়া লাউ, তরমুজ আমরা নিয়মিত খাচ্ছি, শিশুদের খাওয়াচ্ছি। ফলস্বরূপ সবাইকে খালি পেটে বিভিন্ন রকম ওষুধ খেতে হচ্ছে। পেইন কিলার, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, সুগার, প্রেশার, হার্টের ওষুধ চিরজীবন খেয়ে যেতে হচ্ছে। এর জন্য রোগীর কী পার্শ্ব প্রতিক্রিয়া হলো সেটা বড় কথা নয়, কিন্তু ব্যবসার বাড়বাড়ন্ত। এইগুলি কিন্তু ইচ্ছাকৃত ক্ষতি। প্রত্যুষা, একেই কি বিপন্ন ভবিষ্যৎ বলছো তুমি? ধন্যবাদ আনতে, মনতোষ দত্ত, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, শুভ অ্যাপার্টমেন্ট, যতীনদাসনগর, বেলঘরিয়ার, কলকাতা থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, স্রষ্টার আশীর্বাদে সেই যে পৃথিবীর বুকে ঝরে পড়েছিল বাড়িধারা, পৃথিবীর মাটি সেই দিন পেয়েছিল প্রথম জলবিন্দুর স্বাদ। তখন জন্মেছিল সৃষ্টির প্রথম চারাগাছটি। এরপর একে একে বংশ বিস্তার করে পৃথিবীকে সবুজ করে তুলল উদ্ভিদ প্রজাতি। চারপাশটা ঢেকে গেল গাছপালার ছত্রছায়ায়। এরপর কেটে গেল এক যুগ। পৃথিবীর হৃদয়ে এলো প্রথম প্রাণীর স্পন্দন, অ্যামিবা। কালের পরিবর্তনে কত পশু, পাখি, সরীসৃপ সৃষ্টি হলো, আর সবশেষে এলো সবচেয়ে বুদ্ধিমান জীব, মানুষ। পৃথিবীর মাটিকে ভিত্তি করে মানুষের প্রচেষ্টায় গড়ে উঠল আকাশচুম্বী সব ইমারত। মাটিকে দমবন্ধ করে তৈরি হলো কংক্রিটের রাস্তা। মানুষের পরম মিত্র গাছকে হত্যা করে শুরু হলো শহর গড়ার খেলা। নির্মল পৃথিবী যেন জেলখানা হয়ে উঠল অন্যান্য প্রাণীদের জন্য। ঠিক তখনই প্রকৃতি দেবীর প্রতি জগদীশ্বর বার্তা পাঠালেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? প্রতিবাদী প্রকৃতি দেবী অদূরে প্রতিজ্ঞা করলেন, যদি স্বার্থপর মানুষ এখনই না শোধরায় তবে ভবিষ্যৎ বিপন্ন হবে তাদের। প্রকৃতির প্রতি এই বিশ্বাসঘাতকতা ভবিষ্যতে মৃত্যুর কালো ছায়ারূপেই ঘনিয়ে আসবে তাদের জীবনে। এই হবে প্রকৃতির শ্রেষ্ঠ প্রতিদান, কারণ বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। ধন্যবাদ আনতে, ইন্দ্রতনু মুখোপাধ্যায়, কলকাতা। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন হীরালাল ঘোষ, খাগ বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় সাথী প্রত্যুষা, প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ঘটা করে প্রচার করা হয় পরিবেশকে বাঁচানোর কথা। সেদিন সুবোধ আমি বিকেলের পরন্ত বেলায় মাঠে ঘুরে দেখি। সুবোধ বলে, জানিস, শহুরে জীবন বেশ সুখের নয়। ইট কংক্রিটের বহুতল সবুজের দেখা পাওয়া ভার। তাই গ্রামে এলাম। আমি বলি, গ্রামে গ্রামে লেগেছে শহুরে ছোঁয়া। কিছুটা যেতেই পুকুর। সে পুকুরের জলে মুখ প্রক্ষালন, এমনকি শৌচকার্য করা যায় না। সুবোধ বলে, কি দেখি, এক বুক জলে একটা 1 টাকার কয়েন পড়ে থাকলে দেখা যেত। জলের এই দশা কি করে? আমি বলি, সব পুকুর মাছ চাষের জন্য নিলাম হয় চড়া দামে। যারা নিলাম ডাকে অধিক ফলনের জন্য খাবার হিসেবে দেয় মুরগির বর্জ্য, ফলে দুর্গন্ধ, মাছও সুস্বাদু নয়। এটি সারা বাংলাময়। আবার ফসলের মাঠে বিষ প্রয়োগ, বন্ধুপোকার মৃত্যু, মাটির উর্বরতা শক্তি
জল ধারণ ক্ষমতা চলে গেছে। এসবের ফলে ওই বিষ প্রয়োগ করা সবজি, চাল, ডাল সবেতেই মিশে থাকে বিষ। ফলত তা আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের উৎপাত ঘটায়। আবার ফসলের বর্জ্য আগুন দিয়ে পোড়ানো, এতে বায়ু দূষণ। বর্তমান সময়ে সমাজ নানা দূষণে জেরবার, অহরহ বিপন্ন হয় পরিবেশ। শুনে সুবোধ বলে, এখনও সময় আছে। আমরা যদি প্রকৃতির ওপর খবরদারি না করে, তার সুছন্দে অবরোধ না করি, সুস্থ জীবন ও প্রকৃতিকে ফিরে পাব। তার জন্য সদর্থক হচ্ছে নির্বিচারে গাছ না কাটা, যত্রতত্র নদী বন্ধ করে না দেওয়া, খুব কম সময়ের পথ হেঁটে যাওয়া কিংবা সাইকেলে ভ্রমণ, এতে বায়ু দূষণ হয় না। কলকারখানার দূষিত জল নদীতে না ফেলা, এমন বহুবিধ কাজ আমরা করতে যদি পারি, তাহলে প্রকৃতি থাকবে তার ছন্দে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা হবে দূষণমুক্ত পৃথিবী, প্রকৃতি। ধন্যবাদ জানতে হীরালাল ঘোষ, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার অশোকনগর থেকে মালতী ভট্টাচার্য মণ্ডল। লিখছেন, প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এই মাসের বিষয় ভাবনা নিয়ে দু চার কথা বলতে গিয়ে প্রথমেই মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অরণ্য দেবতা প্রবন্ধের কয়েকটি অমূল্য বক্তব্য। শ্রীনিকেতনের হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসবে যা বলেছিলেন তিনি, ইট কাঠের বাসস্থান তৈরির জন্য সেই সব তরুলতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করল মানুষ। সেই অরণ্য নষ্ট হওয়ায় এখন বিপদ আসন্ন। ধরিত্রী মায়ের বুকে ফিরিয়ে আনতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার ওপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে তাকেই মানুষ নষ্ট করেছে নিজে। রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন আগে সতর্ক করেছেন আমাদের। এই প্রসঙ্গে তিনি তাঁর বক্তব্যে আরও বলেন যে আমেরিকাতে বড় বড় বন ধ্বংস করা হয়েছে, তার ফলে এখন বায়ু উড়িয়ে আসছে ঝড়, কৃষিক্ষেত্রকে নষ্ট করছে, চাপা দিচ্ছে। আজ আমরা দেখছি পরিবেশের এক ভয়াবহ দূষিত রূপ। জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণের প্রভাবে জেরবার প্রকৃতি আজ আমরাই তৈরি করেছি নিজেদের অজান্তে। নালা নর্দমার জল অনবরত মিশছে আজ নদী ও সমুদ্রের জলে। আমাদেরই অপরিণামদর্শিতায় প্লাস্টিক বর্জ্যর স্তূপাকারে ভরে উঠেছে চারিদিক। কখনো নজরে ধরা পড়ে গরু মহিষের দল সেই প্লাস্টিক বর্জ্যকে আহার্য করেছে। পাহাড়ের পরিবেশ বিপন্ন আজ। মানুষের অনায়াস যাতায়াত ও বসবাসের বন্দোবস্তের জন্য লক্ষ গাছের প্রাণ যাচ্ছে ক্রমাগত। মানুষের সুবুদ্ধির কাছে পরাজিত হোক বিপন্ন ভবিষ্যতের আগামী আশঙ্কা, এই আমাদের একান্ত কামনা। ধন্যবাদ আনতে মালতী ভট্টাচার্য মণ্ডল, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুব্রত বৈদিক, পূর্ব বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দূষণমুক্ত একটি সুস্থ পরিবেশ। সভ্যতার চরম অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবেশের প্রধান উপাদান জল, মাটি, বায়ু ভয়ঙ্করভাবে দূষণের সম্মুখীন। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, কবির এই দৃঢ় অঙ্গীকার আমরা রাখতে পারছি কোথায়? চাহিদার সঙ্গে যোগানের পাল্লা দিতে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে কীটনাশক ঔষধ, রাসায়নিক সার, যার ফলে ক্যান্সারের মতো খারাপ মারণ রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। নগরায়নের যুগে বন কেটে জলাশয়কে বুঝিয়ে তৈরি হচ্ছে গগনচুম্বী অট্টালিকা আর আবাসন। মানুষের ভোগ বিলাস ও সুখের কারণে এসি, ফ্রিজের বিক্রি রেকর্ড পরিমাণে, যার প্রভাবে পরিবেশ ধীরে ধীরে দূষিত হচ্ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইড, সিএফসির পরিমাণ ক্রমবর্ধমান। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ গলছে, বাড়ছে সমুদ্রের জলস্তর। ঋতু বৈচিত্র্যে গ্রীষ্মের প্রভাব দিন দিন অসহনীয় হয়ে উঠছে। মানুষের সীমাহীন লোভের কারণে আজ বিপন্ন পরিবেশ, বিপন্ন জীব বৈচিত্র্য। সারা পৃথিবীতে করোনার মতো মহামারীতে মৃত্যু হলো প্রায় 10,000 কোটি মানুষের। তবু মানুষের কোনো শিক্ষা নেই। এমনি করেই হয়তো একদিন প্রকৃতির প্রতিশোধ নেমে আসবে, যেদিন আধুনিক নগর সভ্যতা সাগরের অতলে তলিয়ে যাবে মানুষের যাবতীয় বিলাস বৈভবের অহংকার। ধন্যবাদ আনতে সুব্রত বৈদিক, পূর্ব বর্ধমান।
এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তপন বসাক, অয়রানী চিখলিয়া, মারুগঞ্জ, কোচবিহার থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, চারিদিকে চলছে বৃক্ষ নিধনযজ্ঞ। এর সাথে অরণ্য ধ্বংস করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের রিসোর্ট। এর ফলে আমাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি যে গাছ, তা দিনের পর দিন কমে যাচ্ছে। কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি না। যে পরিমাণ গাছ আমরা কেটে বিলাসবহুল আসবাবপত্র তৈরি করছি, সেই পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি না। এর ফলে বৃষ্টি কমে যাচ্ছে, কৃষিকাজে সমস্যা হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। বৃক্ষ নিধন নিয়ে আমরা যদি এখনও সচেতন না হই, তাহলে একদিন হয়তো দেখা যাবে পৃথিবীর অক্সিজেন কমে যাবে। কল্পবিজ্ঞানের বইয়ের মতো সেদিন হয়তো আমাদেরকে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। সেদিন যেন আমাদের দেখতে না হয়। আসুন সেই জন্য আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাবো, গাছ বাঁচাবো, এই অঙ্গীকার নিয়েই ধন্যবাদ আনতে তপন বসাক, কোচবিহার। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ির থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, সত্যি আজ বিশ্ব পরিবেশ বিপন্ন, যার জন্য দায়ী মানুষ নিজেই। প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক সব পরিবেশই বিপন্ন। সঠিক শিক্ষা ও সৎ মানুষের অভাবে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বিপন্ন। ঈশ্বর সৃষ্ট মানুষ তার ভোগ, লালসা, ঈর্ষা, পরস্ত্রী কাতরতার মতো রিপুর দাস হয়ে সমগ্র পরিবেশকে বিপন্ন করে তুলেছে। জনসংখ্যার বিপুলতার চাপে গাছ কেটে কংক্রিটের জঙ্গল গড়েছে। রাস্তায় জঞ্জালের স্তূপে মানুষের ইচ্ছাপুষ্টির উচ্ছিষ্ট জমছে, যার পাশ দিয়ে নাকি রুমাল চেপে আমাদের ভবিষ্যৎ শিক্ষা নিতে চলেছে, আর আমরাও চোখ বুজে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। প্লাস্টিক উৎপাদন বন্ধ নয়, বরং ব্যবহার বাড়িয়েই চলেছি, যাতে মাটির উর্বরতা হারাচ্ছে। নদী, উপনদী, শাখা নদী, ড্রেনের মুখ বন্ধ করে নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করে মশার আঁতুর ঘর হচ্ছে। মাটির নিচে সঞ্চিত জলভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে। নদীর মুখ ঘুরিয়ে বাঁধ দিয়ে পৃথিবীর জলচক্র বিপর্যস্ত। যথেচ্ছ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্রিনহাউস গড়ে বিশ্ব উষ্ণায়নের মতো প্রাকৃতিক বিপর্যয়ে জনজীবন ত্রাহি ত্রাহি করছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলে নদীর জলস্তর বাড়ছে। কোনোদিন হয়তো নিচু এলাকাগুলো নদীবক্ষে বিলীন হয়ে যাবে। বিজ্ঞানীদের সাবধান বাণীকে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে জাতিসংঘ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে। মানুষকে পৃথিবীর শোষণ বন্ধ করে তার নিরাময় সুস্থ বাস্তুতন্ত্রের মাধ্যমে জীব বৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ আনতে পাপিয়া সরকার, শিলিগুড়ি। প্রত্যুষা শেষ করবার আগে জুন মাস এবং জুলাই মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বিপন্ন পরিবেশ, বিপন্ন ভবিষ্যৎ। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে